রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় প্রায় ২৮টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি যখন বালক বয়সে তখন থেকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতেন। ৯ বছর বয়সেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। গনিমতের মাল রক্ষার দায়িত্বে তিনি ওই সময় ছিলেন। তার জীবদ্দশায় ২৭ থেকে ২৮টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কোনো যুদ্ধে পরাজয় লাভ করে নাই, কিন্তু একটা যুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছিল। সেটা এক নাম্বার কারণ ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কারণ কি? উহুদের ময়দানে রসুলের দন্ত মোবারক শহীদ হয়েছিল, জানেন তো আপনারা সবাই, ঠিক কিনা? রসুলের দাঁতটা ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে। কারণ কি? কারণ বিপক্ষ সৈন্য দলের সংখ্যা ছিল প্রায় ৩,০০০, আর এদিকে মুসলমানদের সংখ্যা ছিল ১,০০০। কত হাজার? ১,০০০ সৈন্য দল নিয়ে রসুল যুদ্ধ যাবে উহুদের ময়দানে যুদ্ধে। মদিনা থেকে প্রায় ২ থেকে ২.৫ মাইল দূরে এই উহুদের প্রান্তর ময়দানটি। আল্লাহ রসুল সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল, কারণ আল্লাহ রসুল তাকে ভালো জানতেন। কিন্তু ভিতরে ভিতরে যে এত বড় মুনাফিকি করবে আল্লাহ রসুল সেটা জানতেন না। আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ রসুল দায়িত্ব দিলেন ৩০০ সৈন্যের নেতা। এই ৩০০ জন সৈন্যকে আব্দুল্লাহ ইবনে উবাই তুমি পরিচালনা করবে। আল্লাহ রসুল ১,০০০ সৈন্য নিয়ে প্রায় উহুদের ময়দানে পৌঁছে গেছেন। এরকম অবস্থা পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, ও ৩০০ সাহাবীরা শোনো, আল্লাহ রসুল এই ৩০০ জনের নেতা আমাকে বানিয়েছে। আমি তোমাদেরকে বলছি, নেতার আনুগত্য করা কিন্তু ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল আমরুল উমর, অর্থাৎ যে তোমরা রসুলের ইতাআত করো, আল্লাহ পাকের হুকুম মানো, আর নেতার আনুগত্য করো। নেতার কথা কিন্তু মানতে হবে, শুনতে হবে, এটা নিয়ম। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, আমার আনুগত্য করো, রসুল আমাকে নেতা হিসেবে নির্বাচন করেছেন, আর যুদ্ধের ময়দানে যাব না, চলো বাড়ি ফিরে চলো। ওই যুদ্ধের ময়দানে গিয়ে কি নিজের প্রাণ হারাবো? কোথায় প্রাণ দিচ্ছি? কোথায় ৩,০০০ সৈন্য, আর কোথায় আমরা ১,০০০? পারবো, চলো। আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ জন সৈন্য নিয়ে ভেগে গেল। আল্লাহ রসুল পিছুপা হয় নাই। আল্লাহ রসুল ওই ৭০০ সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ সংঘটিত করেছে। এই ৭০০ সাহাবীদেরকে নিয়ে আর কোথায় ৩,০০০ সৈন্য এক। আল্লাহ রসুল সংখ্যাকে গুরুত্ব দেয় নাই, কারণ মুসলমানদের হুঙ্কারটাই হচ্ছে সব থেকে বড় শক্তি, ঠিক কিনা? মুসলমানদের হুঙ্কার, আল্লাহু আকবার হুঙ্কারটাই সব থেকে বড় শক্তি। মুসলমানরা কখনো সংখ্যা গরিষ্ঠদের ভয় পেতেন না।